সকাল থেকেই ঢাকার আকাশে তীব্র রোদ, গরমে হাঁসফাঁস করছে নগরবাসী। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুরের পর রাজধানীতে বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে। ৩ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সংক্ষিপ্ত পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, সেই সঙ্গে হতে পারে বজ্রবৃষ্টি। এতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩%। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘন্টার পূর্বাভাস অনুযায়ী রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না। বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি বায়ুর প্রভাবে সেপ্টেম্বরের শুরুতে দেশের বিভিন্ন স্থানে এমন হঠাৎ বৃষ্টি স্বাভাবিক ঘটনা। সকালবেলা রোদ দেখা গেলেও দুপুরের পর বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। তাই নাগরিকদের পরামর্শ দেওয়া হচ্ছে, বিকেলে বা রাতে বাইরে বের হলে ছাতা কিংবা রেইনকোট সঙ্গে রাখতে। গরমে ক্লান্ত রাজধানীবাসীর জন্য আজকের বৃষ্টি সাময়িক স্বস্তি বয়ে আনতে পারে। তবে এতে যানজট ও জলাবদ্ধতার ঝুঁকিও রয়েছে।